গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও। সাধন সাথী চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। মা আর মেয়ে দুজন বসে পড়েছি রান্নাঘরে। ওই দিকটা দিয়ে রোদ্দুর আসছে বলে মা একটা শাড়ি দিয়ে দিয়েছে, আর এখানে আমি লুচি হবে তাই ময়দা মাখতে বসে পড়েছি। গতকালকে যখন আমাদের বাড়ি গিয়েছিলাম তখন মা কয়েকটা কচুর শাক দিয়েছিল, খুব অল্প পরিমাণেই দিয়েছিল, সরু সরু কচুর শাক। তো সেইগুলোই মাকে বললাম কেটে দাও, কারণ এগুলো যদি আগে কেটে রাখতাম খুব ভালো হতো। আর রান্না করতে বসে কচুর শাক কাটা মানে রান্নার সময় নষ্ট, ওই জন্য মা আমাকে হেল্প করে দিচ্ছে। আর এখানে দেখো, ভাবলাম কি যে ডালটা হয়তো সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ডালটা সিদ্ধ হয়নি, লুচির সাথে ছোলার ডাল হবে। তো একটুখানি টিপে দেখা যাক। না, একদমই সিদ্ধ হয়নি, হাফ মতো সিদ্ধ হয়েছে। একটা কথা তোমাদেরকে বলি, আমি জানতাম না, আমার ননদ আমাকে বলেছে এই প্রেশার কুকারে যখন ডাল সিদ্ধ করব আমরা, তখন দেখবো অনেক সময় পড়ে যায়, কিন্তু এর মধ্যে যদি লবণ আর একটু সর্ষের তেল দিয়ে দেওয়া যায় পড়ে না। আমি এরকমটা নিয়ে 2-3বার করলাম, পড়েনি। আর প্রেশার কুকারটা মুখটা লাগিয়ে আবার বসিয়ে দিলাম, আর এদিকে আমি এখন ময়দাটা মেখে নেব। ময়দা মেখে ফুলকো ফুলকো লুচি ভাজতে শুরু করে দিয়েছি। আজকে লুচির সাথে তো ছোলার ডাল থাকছেই, আর তার সাথে হচ্ছে আলু কুমড়োর তরকারি, আর থাকছে কচুর শাক। কচুর শাকটা আমি ফার্স্ট টাইম লুচি দিয়ে খাবো, কারণ এতদিন কচুর শাক আমি ভাতের সাথেই খেয়ে এসেছি। আজকে মা কচুর শাক কাটছিল বলে ময়দাটা আর মেখে দেয়নি, আমি নিজেই ময়দা মেখে নিয়েছি। না হলে মা যদি কচুর শাক না কাটতো, অন্তত ময়দাটা মেখে দিত। আমি কাজ করতে ভালোবাসি, কিন্তু তাও জানি না কেন ওই ময়দা মাখা আর মশারি টাঙানো, এই দুটো কাজে না আমার একটু আলসেমি ভাবছিল। যদিও মশারিটা এখন টাঙাতে হয় না, ঘরে মশারির ব্যবস্থা নেই। আর এই হচ্ছে কচুর শাক। দেখো, কথায় কথায় হাতের কাজ কিন্তু আমি বেশ এগিয়ে নিয়েছি। আর এইবার দেখো তো ছোলার ডালটা কত সুন্দর সিদ্ধ হয়েছে, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আর এই দিকে আমার লুচি ভাজাও কমপ্লিট। এত সুন্দর ডালটা সিদ্ধ হয়েছে, মনে হচ্ছে হাতা দিয়ে একটু ঘেটে ভালো করে একদম গলিয়ে দিই। তো দেখো, হাতা দিয়ে ঘেটে সুন্দর করে গলিয়ে দিলাম। রান্নার পর্ব শেষ করে দিয়েছি, এমনকি খাওয়া দাওয়াও। তো কি করব, বাড়ির কাছে কেমন একটা যেন আওয়াজ হচ্ছে, যার জন্য কথা বলেছি বলে আবার মিউট করে দিয়েছি। আর মনে হচ্ছে কি যেন একটু চুপচাপ শুয়ে থাকি, এক একদিন একটু ক্লান্তি ভাব লাগে, আসলে ওয়েদারের জন্য। রাজু বিছানা গোছা দাও কত সুন্দর করে, কত ভালো লাগে, একদম টান টান করে একদম পরিষ্কার করে রেখে দেয়। কিন্তু আর একটা জিনিস শুধু আমি দেখাবো, সাথী বিছানা ও পরিষ্কার করে, ও টান টান করে, কিন্তু কাঠটা ভালো, তোমরাই কিন্তু বলবে। বিছানা পরিষ্কার হলো? হলো। হয়েছে? হয়েছে। বয়স কত হলো তোমার? তুমি খুব ভালো করে জানো আমার বয়স কত হয়েছে, কিছু একটা বলবে ওই বয়স, তারপরে বিছানা পরিষ্কার হলো। এই যে কথার যে ঢেউ, এই ঢেউ আমি বুঝতে পারি যে ও আমাকে ভালোবেসে কিছু বলবে না এরকম ধাক্কা দিয়ে কিছু বলবে। তাই একটু আগে দেখালাম রাজু বিছানা পরিষ্কার করেছে কত সুন্দর টান টান করে, আর সাথেও করেছে। তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে কোনটা ভালো হলো। আমি কিন্তু মুখে কিছু বলবো না, আমি মুখে বলতে গেলে অবশ্যই রাজুরটাই ভালো হবে, কারণ রাজুকেই আমি ট্রেনিং দিয়ে শিখিয়েছি, ওর দিদিমণিটা আমি। আর ও যদি ভালো করে বিছানাটা গুটায় সেটা সবাই যদি কমেন্ট করে, তাহলে আমার মুখ উজ্জ্বল হবে, ঠিক আছে? ও হচ্ছে 32 আর হচ্ছে 22, ঠিক আছে? কি হয়েছে, 10 বছরের ছোটবেলায় কি আমার থেকে কাজ ভালো ফিনিশিং দিতে পারবে না? একটা কথা হয়, কাজগুলো আমি তো শিখিয়েছি ওকে, আমি ওর দিদিমণি এসব বিষয়ে। তাহলে ও যদি ভালো করে করে তাহলে সুনামটা আমারই হবে। ও শুধু আমাকে বলবে, রাজুর ঘরের বিছানাটা শুধু ও বলে না, বিশেষ করে আমি নিজেও ভাবি ওর বিছানাটা পুরো টান টান হয়ে থাকে, আর আমার বিছানাটা অতটাও টান টান অবশ্যই হয়েছে, ওর মতো ফিনিশিংটা আমি আনতে পারি না। একটা বালিশ এখানে নেই, একটা বালিশ মাকে দিলাম বাইরে, ওই গরম লাগছে বলে ওই ঘরে এসি চলছে, ওই ঘরে শুয়ে রয়েছে, আর বাইরে আকাশ শুয়ে রয়েছে বালিশটা। আকাশে প্রচুর মেঘ গড়েছে, বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার প্রয়োজন আছে। বৃষ্টি হোক, আমার গরম লাগে না সেটা ঠিক আছে, কিন্তু বৃষ্টি হলে অনেক মানুষের খুব শান্তি হবে, তারা একটু স্বস্তি পাবে। আমি চাই যে বৃষ্টি হোক। অনেক মানুষ বাইরে কাজ করছে, যাদের খুব কষ্ট হচ্ছে, বাড়িতেও অনেক অসুস্থ হাই প্রেসারের পেশেন্ট আছে যারা, তারাও খুব কষ্ট পাচ্ছে। তো আমি চাই যে বৃষ্টি হোক, মন থেকে চাই বৃষ্টি হোক। আর কালকে দেখেছো কি বলবো বলে ভুলে গেলাম, এটাই আমার সিস্টেম। আমি রান্নাঘর থেকে মনে করি যে আমি এই ঘরে এই যে জিনিসটা নিতে আসবো, এসে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি, দিয়ে ভাবি যে আমি কি নিতে এসেছি, ভুলে গেছি। আবার রান্নাঘরে যাই, দিয়ে আবার হট করে মনে পড়ে, এক্ষুনি কথায় মাথায় কথা ঘুরছিল, দিয়ে আবার ভুলে গেলাম কি কথা বলবো। আচ্ছা, তোমার যখন মনে পড়বে তখন তুমি বন্ধুদের বলো, এখন এই পর্যন্ত থাক। আচ্ছা, সকালে বলতে একবার পান্তা ভাত আছে, পান্তা ভাত খাই। না, দুপুরে আমি গরম ভাত করবো, কারণ ওর এমনি শরীরটা ভালো না। না, আমার শরীর খুব ভালো, তো পান্তা ভাত খেলে খুব ভালো। এনে দাও, কিচ্ছু বাজার নেই,
আমি রান্না করছি। বেলা 1টা বাজে বন্ধুরা, এখন বাজার পাওয়া যাবে না। আমি তো তোমাদেরকে প্রায় দিন শুধুই বলি গাছে মৌরি হয়েছে মৌরি হয়েছে, তো চলো মৌরিগুলো কাছ থেকে একটু দেখাই। কি সুন্দর গোটা গোটা মৌরি হয়ে রয়েছে, দেখেছো? এগুলোই শুকালে পুরো দোকানে যেরকম মৌরি পাওয়া যায় সেরকম হয়ে যাবে। কিন্তু বিশ্বাস করো এই কাঁচা মৌরিগুলো খেতেই না ভীষণ ভালো লাগে। আর মৌরির ফুল আর সর্ষের ফুলের মধ্যে কি একটু মিল রয়েছে? দুটো ফুলই হলুদ হলুদ থকা থকা ভাব। দেখো দুটো ফুলই একরকম লাগছে না দেখতে? আর একটা ফুল দেখাই অপুষ্টির শিকার। এই যে আনকমন কালারের গোলাপটা একদম ছোট্ট মতো হয়েছে, তবুও ভাল লাগছে কিন্তু। ইমা, আমি কিন্তু ক্যামেরা নড়াচ্ছি না, এটা হাওয়ায় গাছটা দুলছে। নাড্ডু নাড্ডু খাচ্ছি। লাড্ডু আমার অতটা ভালো লাগে না। তো যাই হোক, রান্না করব না বলে শেষমেশ বসিয়ে দিয়েছি। কোনো তরকারি বানাবো না, ওই আলু সিদ্ধ দেওয়া আছে, ডিম সিদ্ধ বসানো আছে, আর পেঁয়াজ ভাজবো, লঙ্কা ভাজবো, আর বেসনের বড়া। এই খাবারটা আমার খুব ভালো লাগে, কারণ সিদ্ধ ভাত বেশি পছন্দের। আমি চাইলে ফ্যানে ভাতে করতে পারতাম, ফ্যানে ভাতে, কিন্তু খাবে না তো আমার বর, আমাকে ঝরঝরে ভাতে করতে হবে। আর দুধ দিয়েও ভাত খেয়ে নেবে যদি আলু সিদ্ধ দিয়ে পছন্দ না হয়। এই অবধি হচ্ছে। এখন কটা বাজে জানো? 1:53। হ্যাঁ 1:53, ভালো বেলা হয়েছে, প্রায় 2টো। আচ্ছা, 2:30টার মধ্যে আমার সব কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, তোমার কখন হবে কমপ্লিট? আমার 2টোর মধ্যে। আচ্ছা, 7 মিনিটে। ছেলে পেলেতে একটু গরম লাগে না। যখন আমরাও ছোট ছিলাম তখন আমাদের হয়তো গরম লাগতো না, কিন্তু ভুলে গেছি এখন। তোমার কি গরম লাগতো? ও তো এখনো লাগে না, তখনও লাগতো না। আমার গরম লাগে না। এখন দুপুরবেলা খাচ্ছিলাম, খেতে খেতে দিয়ে বললাম করে একটু এসিটা চালাবা। হ্যাঁ, গিয়ে এসিটা চালিয়ে দিলাম। ও ঘরে গিয়ে একটু শুলো, কিন্তু শোয়ার পরে বলছে টানছে। যে কি টানছে? বলছে টানছে। তাহলে কি টানছে? বলছে আবার ঠোঁট মোট সব টানছে। এসিটা বন্ধ কর। সত্যি তো টানছিল, কি বলবো, যেন ঠোঁট টানছে, এসি বন্ধ করো। দিয়ে আবার বাইরে আসলাম, বাইরে এসে ভালো, আজকে ওকে পান্তা ভাত খাওয়াইনি। ভাতের সাথে আলু সিদ্ধ, দুধ, বেসনের বড়া, লঙ্কা ভাজা, ডিম সিদ্ধ এগুলো দিয়েছি। যা ওদের সাথে বাচ্চাগুলোর সাথে খেলো গা, তাহলে তোমার আর গরম লাগবে না, লাফাও গা। এই বিকেল হলে ওরা এই কাজটা শুধু করে, হয় বাপি নাই ও। ওই মোনা একটা পাইপ নিয়ে উঠোনটা ভিজাবে। আমি বকি, আমি বললাম কি যে মা কষ্ট করে 2 দিন আগেই উঠোনে গোবর দিল, আর জল দিলে গোবরগুলো ধুয়ে যাবে না, খুব খারাপ লাগে। বললো উঠোনে দেবো না, নারকেল গাছে জল দিচ্ছি। সন্ধেবেলায় গায়ে শক্তি বাড়ানোর জন্য এক ব্যাগ ফল নিয়ে চলে এসেছে। একটু বাইরে বেরিয়েছিল, কি মন হয়েছে, দিয়ে দেখছি এক গাদা ফল নিয়ে এসে আমার কোলে চাপিয়ে দিল। তো আমার কিন্তু ফল তোমরা জানো আমি সবসময় বলে থাকি অতটা পছন্দের নয়। আম নিয়ে এসছে জানো, 160 টাকা কেজি। বিশ্বাস করো, আমের দাম শুনে আমার মাথা খারাপ হয়ে গেছে, যে এত দাম দিয়ে কি আম আনার কোনো মানে হয়? ফুটি এনেছে ঠিক আছে, তরমুজ এনেছে ঠিক আছে, এগুলো কম দাম, আর আমের কত দাম এখন। আর আমগুলো শুকনো শুকনো ভাব, সেভাবে টাটকাও নয়। ও বলল ফলগুলো কাটো, দিয়ে সবাই খাও। আমি বললাম সে নয় খাওয়া হবে, কিন্তু আম আনতে গেলে কেন? আমের বদলে তরমুজ আনতে। আর এই যে এই আঙুর ফলগুলো বেশ একটু বড় বড়, আর তরমুজটাও কিন্তু বিশাল বড় তরমুজ, যদিও তরমুজটা আজকে আমি কাটিনি। রাজুর মামা যে এত ফল এনেছে, ওর কিন্তু কোনো ভ্রুক্ষেপ নেই, কারণ ও একটা বিশেষ কাজ করছে। মানে সিসি ক্যামেরাটা লাগানোর পর থেকেই ফোনের সাথে কানেক্ট হচ্ছিল না, একটু প্রবলেম হচ্ছিল। তো আজকে সেটা সমাধান হয়ে গেছে, এখন ফোনের সাথে কানেক্ট করছে, ওর ফোনটায় কানেক্ট করছে, এমনকি আমাদেরটাতেও করে দিচ্ছে। বলছে মামি ঘরে বসেই দেখতে পারবা, কোনো প্রবলেম হবে না। একটা জিনিস ভেবে খুব ভালো লাগছে, আমি যখন কাজের সূত্রে কিংবা ঘুরতে গিয়ে একটু দূরে যাব, তখন বাড়ির মানুষগুলোকে কিন্তু দেখতে পারবো। এটা সব থেকে বড় ভালো লাগা। কিন্তু তুমি যাই বলো বাবু, আমার না এই আমের দামটা শুধু মাথায় ঘুরছে। আমের দিকে তাকালেই মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। 160 টাকা কেজি আম। ফুটিটা ঠিক আছে সস্তা, কিন্তু এই আমটা কি করতে এনেছে বলো? আমার তো ভালো লাগছে না একদম। আর আমার ভালো লাগতো যদি আমটা আমি নিজে ভালোবাসতাম। আমি তো আমটা নিজেই ভালোবাসি না, মানে দাম শোনার পর মাথায় হাত হয়ে গেছে। বলছে 160 টাকা কেজি। এবার হয়তো তোমরা বলবে সাথী তোমার তো মাছ মাংসের কোনো কিপটেমি থাকে না, এমনকি মাংসের পিস বড় হলে খুশি হও, তাহলে আমের বেলায় কেন এমন? আমটা যে আমি খুব একটা বেশি পছন্দ করি না, ওই জন্য মনে হচ্ছে কি অনেক টাকা খরচ হয়ে গেল। আমগুলো কবে কার দেখেছো, গোড়াগুলো শুকিয়ে শুকিয়ে কেমন কালো হয়ে গেছে, মানে অনেক দিনকার। 1 কেজি আম বেশ অনেকগুলোই হয়েছে, তাও এখনও একটা আম আমি রেখে দিয়েছি, সবগুলো কাটিনি। আর আমার একটা বিষয় খুব মনে হচ্ছে, এইভাবে চলতে থাকলে আমি কিভাবে ব্লগিং করব। আমার ভীষণ সমস্যা হচ্ছে। প্রত্যেকটা দিন লাস্ট কয়েকদিন ধরে বিকেলের দিকে শুধু মাইক বাজছে বাড়ির কাছে, একদম রাত পর্যন্ত। এইভাবে হয় নাকি বলো?
জানি না এইভাবে আর কতদিন চলবে। আমাদের কাজটা অনেকে হয়তো ভাবে খুব সহজ, কিন্তু অতটা সহজও নয়। এই কাজের জন্য আলাদা একটা পরিবেশ দরকার। সব সময় চেঁচামেচি, আওয়াজ, মাইকের আওয়াজ, এই আওয়াজ, এগুলোর মধ্যে কিন্তু হয় না। তাও অনেক কষ্ট করে ম্যানেজ করে করি। আমার বাড়িটা যদি একটু নির্ঝুম জায়গায় হতো, মনে হয় কি খুব ভালো হতো। এবার আমি ফুটি কাটছি। তোমরা কারা কারা আমার মতো ফুটির মধ্যে চিনি মাখিয়ে খেতে পছন্দ করো একটু কমেন্টে জানিও। তাতে ফুটি যতই মিষ্টি হোক না কেন, মনে হয় কি ফুটির মধ্যে চিনি মাখিয়ে খেলে খুব ভালো লাগে। আর ওখানে আমার বর আমের আঁটি চুষছে দেখো। মানে এর আম খুব প্রিয়, জানো তো, এর প্রিয়, আমার ননদের আম প্রিয়। মানে মোটামুটি আম সবাই খুব ভালোই খায়, আমি বাদে। আম ফুটি সব কেটে নিয়েছি। এমনি ফলের মধ্যে এনেছে তরমুজ, ফুটি, আম। তরমুজটা রেখে দেওয়া হয়েছে। আর কয়েকটা আঙুর ফল, বেশ বড় বড় আঙুর ফলগুলো আমি আর একটা থালায় তুলে নিচ্ছি। আর আরও থালা দেখো পাশে রয়েছে। একটা থালায় তুলে কাকলিদের দেবো, একটা বাবাকে দেবো, আর একটা বাটি এনে মায়ের জন্য রাখবো। তারপর থালায় যা থাকবে বাদবাকি আমরা খাবো। আর যদি কম পড়ে যায় অসুবিধে নেই, ফুটি রয়েছে এখনও, কাটা হবে। ফল খাওয়া শেষ করে আবার খাওয়া, শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। সত্যিই তাই, আমার নিজেরই মনে হচ্ছে। রাত্রেবেলার খাবার জল দেওয়া ভাত, তেলে ভাজা, পেঁয়াজ লঙ্কা। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট।